গ্রামের নাম ছিল চাঁদপুর। পাহাড় আর জঙ্গলের মাঝে ছোট্ট এই গ্রামে বাস করত মাধব, তার স্ত্রী কুসুম আর তাদের মেয়ে ঝিলিক। প্রতিদিন সকাল হলেই একই দৃশ্য। পাতে আগের দিনের পান্তা ভাত, তার সঙ্গে একটু নুন আর জল। ঝিলিক একদিন বলল, মা, আজকে একটু ভালো কিছু খেতে পারি না মা? খাবারের নিন্দা করতে নেই মা, এইটুকুই ভাগ্যে জুটেছে, আগে তো এইটুকুই জুটতো না। আমার দোষ, আমি যদি কিছু করতে পারতাম। কুসুম, তুমি কিছু খেয়ে নাও, এভাবে বসে আছো কেন? না, আমি খাবো না, আমার খিদে নেই আজ। এই সংসারে আর কত কিছুই না সহ্য করবে। দোকানটা দিয়েছি, দেখি কিছু ইনকাম হয় কি। এসব কথা বাদ দাও, দোকানে বেচা কেনা হচ্ছে। সবে নতুন দোকান দিলাম কটা দিন, যাক, আস্তে আস্তে সব হবে। কিছুদিন আগে মাধব পাহাড়ের পথে একটি চা পাতার ছোট দোকান দিয়েছিল। সব টাকা সেখানেই খরচ হয়ে গেছে। মাধবের কাছে এখন কোন টাকাই নেই। কিন্তু পাশের বাড়ির দেবেন আর তার স্ত্রী মালতী এটা সহ্য করতে পারছিল না। মালতী বলল, ওরা যদি ধনী হয়ে চায় তাহলে আমরা অনেক গরিব হয়ে যাব। মালতী ও দেবেন ওই দিন রাতে ভাবতে লাগলো কিভাবে তাদের দোকান ক্ষতি করা যায়। মালতী বলল, ওদের দোকানটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, যাতে ওরা দোকান চালাতে না পারে। এরপর এক ঝড় বৃষ্টির রাতে দেবেন আর মালতী গিয়ে দোকানে আগুন লাগিয়ে দেয়। সেই রাতেই মাধব ঝড় বৃষ্টির জন্য দোকানের ভেতর থেকে গিয়েছিল কিছু সময়। পরে মাধব দেখে দোকানের মধ্যে ভীষণ তাপ আসছে। চিৎকার করতে লাগলো, আগুন, আগুন, বাঁচাও, আমাকে বাঁচাও। বাইরে বেরিয়ে এলো। আগুনে পুড়ে মাধব বেঁচে গেলেও তার শরীরের এক পাশ পুড়ে। এরপর শুরু হলো আসল সংগ্রাম। কুসুম পাহাড়ে কাঠ কেটে সংসার চালাতো। ঝিলিক ছোট হলেও মায়ের পাশে দাঁড়াতো। তাদের একমাত্র সম্বল ছিল পাহাড়ের ধারে লাগানো ভুট্টার ক্ষেত। কিন্তু এক ভোরে তারা দেখে একদল বুনো হরিণ ভুট্টা প্রায় সব খেয়ে ফেলেছে। ঝিলিক কাঁদতে কাঁদতে বলল, আমরা কি এবার না খেতে পেয়ে মারা যাব মা? সেই রাতে তাদের ঘুম হলো না। পরদিন কুসুম সামান্য ভুট্টা গুঁড়ো করে একটা পাতলা পিঠে বানালো। পিঠেটা একটি পুরনো মাটির থালায় রাখতেই
থালাটা রূপ নিল চকচকে সোনাই। ভয় আর বিস্ময়ে কুসুম কেঁপে উঠল। আরও আশ্চর্য, পিঠের সামান্য অংশ মাধবের গায়ে লাগতেই সে উঠে দাঁড়াল। সে হাঁটতে পারছে, কথা বলতে পারছে। ধীরে ধীরে তারা বুঝল এই পিঠে লোভহীন মানুষের হাতে আশীর্বাদ, আর লোভী মানুষের হাতে অভিশাপ। তারা এই জাদুর পিঠে শুধু প্রয়োজন মতো ব্যবহার করল, কিন্তু দেবেন আর মালতী সব দেখে ফেলেছিল। এক রাতে চুরি করে তারা পিঠেটা নিয়ে পালালো। লোভে অন্ধ হয়ে মালতী সেটা বড় হাঁড়িতে রাখল। মুহূর্তেই পিঠে গলে গিয়ে রূপ নিল বিষাক্ত সাপে। চিৎকার করতে করতে তারা সেই রুটিটি ঝিলিকদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসলো। ঝিলিক একদিন বলল, আমাদের আর এই জাদুর দরকার নেই। কুসুম পাহাড়ের মাটিতে পিঠেটা রেখে বলল, যা এসেছে তা আবার প্রকৃতির কাছেই ফিরুক। কিন্তু তাদের জীবনে থেকে গেল সম্মান, পরিশ্রম আর শান্তি। কারণ লোভ মানুষকে শেষ করে, আর সহনশীলতা মানুষকে বাঁচায়। আজ এই ছিল মাধব ও তার স্ত্রী এবং মেয়ে ঝিলির একটু ছোট গল্প। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক শেয়ার করে দিও।